আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। প্রিয় দিনী ভাই, আপনারা সকলেই অবগত আছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই জায়গায় ইসলামের দিনে আলোচনা হয় সেই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। এ কথা বাস্তব। তো দিনই আলোচনার কেন্দ্র আমরা মনে করি একটি জলসা মাহফিল। আজকের জলসা মাহফিলগুলো আর দিনই আলোচনার নেই। সেখানে রহমতের সাথে সাথে গজবও নাজিল হয়। কারণ আজকের জালসাগুলোতে যেভাবে আলোচনা হয় তার চাইতে বেশি সমালোচনা বেশি, এবং জালসাকে কেন্দ্র করে দোকানের আড্ডা, আত্মীয় স্বজন ডাকাডাকি, জামাই বেটিকে আদর করা এইসবই হয়। এবং জালসাগুলোতে মূর্খ সভাপতি দিয়ে পরিচালিত করা হয়। হঠাৎ কেউ যদি গ্রামে কোনো চাচা হজ করে আসেন তো তাকেই সভাপতি বানিয়ে দেওয়া হয়। বক্তার যে কি ভূমিকা হওয়া দরকার, বক্তব্য কোথায় গেল, কি তার সারমর্ম, কিছুই বুঝে আসে না। আমরা দেখলাম ফেসবুক বা আপডেট সোশ্যাল মিডিয়া একটা ভিডিও ভাইরাল হয়েছে। রতুয়া থানা, মালদা জেলার রতুয়া থানায় রসুলগঞ্জ, বক্তা সাইনুর রহমান একটি হাদিস অপব্যাখ্যা করেছেন, যে শব্দগুলো রসুল সাল্লাহ সাল্লামের নয়। বক্তার এই জায়গায় উচিত হবে হাদিসের এবারত সুন্দর পড়া, পড়ার পর ওটা ব্যাখ্যা করে দিয়ে তারপর এর মধ্যে কি কি পড়তে পারে, কি কি রসুল বোঝাতে চেয়েছেন এসব উল্লেখ করা। সভাপতির উচিত বক্তাকে একটা প্রসঙ্গ বলে দেওয়া যে আপনি এই ভূমিকায় আলোচনা করবেন। আমরা যা দেখলাম সেই দিন, যে রসুলগঞ্জে শাহিনুর রহমান সাহেবের ভুল ধরে সে বক্তাকে অসংখ্য ধন্যবাদ যে তিনি প্রতিবাদ করেছেন, কিন্তু তারও একটি ভুল দেখলাম। সেই স্টেজেই বেলপুকুরের, দক্ষিণ দিনাজপুরের একজন বিখ্যাত বক্তা নুরুল ইসলাম রাহিমি সাহেব, তিনি গানের সুরে একটি গজল গেয়েছেন, তাকে বাধা দেওয়া হয়নি। তাহলে এই দ্বিধাচারিতা কেন? তাই সকলকে খেয়াল রাখতে হবে, যিনি বক্তা হবেন তাকে খেয়াল রাখতে হবে যে আমার কথাগুলো যাতে সামঞ্জস্য হয়। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো ছিল অল্প, কিন্তু তার মানে ব্যাখ্যা ছিল অনেক। একটা জালসা মাহফিল কন্ট্যাক্ট করেই তো নেওয়া হয়। আজকের বক্তারা তো কন্ট্যাক্ট করে জালসা করে। তাহলে 3 ঘন্টার বক্তব্য, 2 ঘন্টার বক্তব্যে 17,000 টাকা, তার প্রত্যেকটা মিনিটের মূল্য আছে। প্রত্যেকটা মিনিটের মূল্যের মধ্যে থেকেই 1 গ্লাস পানি পান করাতেও ওটা আমানতের খেয়ানত হয়ে যাচ্ছে। 1 গ্লাস পানি পান করতে যদি আপনার 13-14 সেকেন্ড লাগে, তাহলে এই 13-14 সেকেন্ড আপনাকে এক্সট্রা বলতে হবে আপনার আইডিয়ার বাইরে। তাহলে হচ্ছে আমানতদারিতা। কিন্তু আপনি গজল গেয়ে পানি পান করে যদি সময় নষ্ট করেন, তাহলে আপনি এটাতে আমানতে খেয়ানত করেছেন। যাই হোক, সকলকে অনুরোধ করব, জালসা মাহফিলে ইসলামিক বক্তা ডাকুন, প্রসঙ্গ তুলে ধরবেন এবং যোগ্য সভাপতি দ্বারা পরিচালনা করবেন।